নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। ফাইনালি বোনাস বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের। আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব যে কারা কারা এই বোনাসটা পাবেন। তার সাথে আমরা আলোচনা করব চুক্তিভিত্তিক কর্মচারীরা কত টাকা বোনাস পাবেন। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বোনাস বাড়লো, তবে সব রাজ্য সরকারি কর্মচারীরা সেই অ্যাডহক বোনাস পাবেন না। কারা এই বোনাস পাবেন, কোন ফর্মুলায় বোনাসের হিসাব কষা হবে, তা পুরোটা জানতে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর আপনি নিচে কত টাকা বোনাস পাবেন তাও দেখে নিন এখানে। সো সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে। অ্যাডহক বোনাসের ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা কোনো রকম প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস অর্থাৎ কাজের ভিত্তিতে প্রদান করা বোনাস পান না, এবং 2025 সালে 31শে মার্চ যাদের মাসিক বেতন 44,000 টাকার কম, তাদের মাথাপিছু সর্বোচ্চ 6,800 টাকা বোনাস দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে কর্মচারীদের পুরনো বেতন কাঠামো বা নতুন কাঠামো থাকুক না কেন, বোনাস প্রদানের সর্বোচ্চ সীমা হচ্ছে 44,000 টাকা। যাদের মাসিক বেতন 44,000 টাকার বেশি তাদের এই অ্যাডহক বোনাস পাবেন না। যে বোনাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বোনাসটার কিভাবে মিলবে বা এর হিসাবটা কি রয়েছে আমরা একবার জেনে নিই। কোনো রাজ্য সরকারি কর্মচারী যত মাসের যোগ্য সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, আর 2025 সালে 31শে মার্চের নিরিখে প্রাপ্ত বেতনের সঙ্গে গুণ করতে হবে সেটিকে। তাহলে যে অঙ্কটা পাওয়া যাবে সেটাই হবে অ্যাডহক বোনাসের মাসিক পরিমাণ। তবে হ্যাঁ, সেই অঙ্কটা সর্বোচ্চ 6,800 টাকা হতে হবে। অর্থাৎ ওই ফর্মুলায় দেখা যায় যে কারুর বেতনের অঙ্কটা 7,000 হচ্ছে, তিনি সর্বোচ্চ 6,800 টাকাই পাবেন। যেটা আলোচনা করব যে চুক্তিভিত্তিক কর্মচারীরা কত টাকা করে পাবেন। তো দেখুন, আবার যে চুক্তিভিত্তিক কর্মচারীরা কমপক্ষে 120 দিনের কাজ করছেন এবং 2024-25 অর্থবর্ষে যাদের নির্দিষ্ট বেতন ছিল তাদের অ্যাডহক বোনাস দেওয়া হবে। অর্থাৎ তারা 2024-25 অর্ধবর্ষের মোট যে পরিমাণ বেতন পেয়েছেন সেটা 12 দিয়ে ভাগ করলে যেটা হবে সেই অঙ্কটা হলো অ্যাডহক বোনাস। তবে ওই অঙ্কটা সর্বোচ্চ 6,800 টাকার বেশি হবে না। কেন্দ্রীয় হারে ডিএর দাবি রাজ্য সরকারি কর্মচারীদের। আর এমনই সময় অ্যাডহক বোনাসের ঘোষণা করা হলো যখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারেন্স অ্যালোয়েন্স বা ডিএ বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। তারা ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন। এখন প্রাপ্ত ডিএর হার 14%। আগামী 1 এপ্রিল থেকেই তাদের আরও 4% অতিরিক্ত ডিএ বাড়ানো হবে। ফলে কয়েকদিন পর থেকেই তাদের প্রাপ্ত ডিএর পরিমাণ হয়ে দাঁড়াবে 18%। তবে তারা কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে সরব হয়েছেন। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন, যা শীঘ্রই আরও 2 থেকে 3% বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তারপর 2026 সালে 8ম বেতন কমিশনও কার্যকর হতে পারে। আশা করছি আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।